নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা। আমি দিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ফুল গাছগুলো রয়েছে, ওই ফুল গাছে মাটি অনেক কম রয়েছে। তার জন্য আমি এই পাশ থেকে কিছুটা মাটি উঠিয়ে ওই ফুল গাছের মধ্যে দিব। তোমরা তাহলে দেখতে থাকো, আর এই ফুল গাছগুলো কেমন লাগছে তা বলো। আমার তো অনেক ভালো লাগছে। ফুল গাছগুলোর মধ্যে অনেক মাটি দিতে হবে, আর মাটি না দিলে ফুল গাছ তো সুন্দরভাবে হবে না। তাহলে চলো ফুল গাছগুলোর মধ্যে আমি যে মাটিগুলো তুলে আনলাম সেগুলো দিয়ে দেওয়া যাক। পুরো বস্তাটাই আমি একদম মাটি দিয়ে সুন্দর করে ভরে দেবো, যাতে ফুল গাছগুলো অনেক সুন্দর করে হয়। তাহলে চলো, আর আজকে আমি তোমাদের জন্য অন্য একটি ব্লগ নিয়ে আসছি, মানে এখানেই দেখাবো। আসলে সারাদিনে কাজ করতে করতে হাতে যে নোংরা হয় বা হাত কালো হয়ে যায়, সেগুলো নিয়েই ভিডিও। তাহলে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। তাহলে চলো, যেটা বলেছিলাম শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি নেল কাটার দিয়ে নখগুলো ভালো করে কেটে নেব। তোমাদের নখ পছন্দ ঠিক সেইভাবেই কেটে নেবে। আমার হাতের নখ যেমন ছোট ছোট রয়েছে, অল্প অল্প বড়, সেই হিসাবে আমি নখগুলো কেটে নিলাম। এবং নখের মধ্যে যে বালি বা রান্না করার টাইমে যে মশলা বা সবজির নোংরাগুলো থাকে, ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা নখের মধ্যেই এরকম নোংরা থাকে, কারণ রান্না করার পরে হাতের মধ্যে হাত ধোয়ার পরও হাতের কিনার দিয়ে নোংরা ঠিক থাকবে। আর এইভাবে নোংরা থাকতে থাকতে একদিন কিন্তু কালো দাগ পড়ে যাবে। তার জন্য পরিষ্কার রাখা দরকার। এই জন্য নখের কিনার দিয়ে যত দাগ রয়েছে, হলুদের দাগ বা কালো দাগ, ওগুলো আগে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর কি করছি সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। তারপরে আমি নিয়ে নিলাম একটা রিমুভার, কারণ আগে নেল পালিশটা উঠিয়ে নিতে হবে। কারণ নেল পালিশটা যদি আগে না উঠিয়ে নিই, তাহলে ভালোভাবে নখটা আমি পরিষ্কার করতে পারবো না। তাহলে আগে রিমুভার দিয়ে নেল পালিশটা ভালোভাবে উঠিয়ে নিই। হাতের প্রত্যেকটা আঙুলেরই নেল পালিশ আমি ভালোভাবে উঠিয়ে নেব। উঠানো যাক। আমাদের সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এরকমভাবে নিজের নখ তো পরিষ্কার করে নেওয়াই উচিত, বলো? একটু তো নিজের যত্ন নেওয়া উচিত। এই দেখো, ভিডিও করতে করতে একজন চলে গেল, কে বলো তো? দেখাচ্ছি তোমাদের। এই যে এর সব দেখতে হবে, কি করছি না করছি সব দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ জল, এটা হলো গরম জল। গরম জলের মধ্যে আমরা নিয়ে নেব আমরা যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটাই। হাতের সাহায্যে শ্যাম্পুটা জলের মধ্যে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমাদের হাতটা মিনিমাম 10 মিনিট এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আমাদের হাতে যে নোংরা আছে সবগুলো ভালোভাবে নরম হয়ে যায়, মানে পরিষ্কারের জন্য। এরপরে যে পুরনো ব্রাশ তো থাকে সবার বাড়িতে, পুরনো ব্রাশ বা এমনি নরম ব্রাশের মধ্যে এরকম সাদা যে কোলগেট থাকে, সাদা কোলগেট দিয়ে আমরা আমাদের নখ ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে যতগুলো আঙুল রয়েছে, প্রত্যেকটা আঙুলে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নেব। এবং নখের যে অপোজিট দিক, মানে ভেতরের দিকটা, আমি চেষ্টা করব সেই দিকটাও একদম ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। কারণ এখানেও তো অনেক নোংরা থাকে, সেগুলো যাতে ভালোভাবে একদম ক্লিন হয়ে যায়, দেখতে সুন্দর লাগবে, পরিষ্কার হবে, সাদা হয়ে যাবে আমাদের নখ। তাহলে দেখতে পেলে একদম পরিষ্কার করে নিলাম নখ। এরপরে আমি জল দিয়ে হাতটাকে একদম ভালোভাবে ধুয়ে নেব, কিন্তু তার আগে কিছুক্ষণ নখটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব। চলো তাহলে আমি আমার নখ পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। তাহলে দেখতেই পারছো কতটা পরিষ্কার আর সুন্দর লাগছে দেখতে। তোমরা ভালোভাবে দেখে নাও, না দেখলে বুঝতে পারবে না।
তাহলে দেখতে পারছো মানে একদম সুন্দর পরিষ্কার সাদা নখগুলো লাগছে। এরপর কি করব, নখের মধ্যে আমি লাগিয়ে নেব ভেসলিন। কেন বলো তো? কারণ আমরা তো ব্রাশ দিয়ে নখটাকে অনেকক্ষণ ঘষলাম, এর কারণে আমাদের নখটা অনেক শক্ত হয়ে গেছে। এখন এই ভেসলিন দিয়ে আমরা আমাদের নখটাকে ভালোভাবে নরম করে নেব, যাতে খসখসা ভাবটা নখের মধ্যে আর না থাকে। তাহলে তোমরা এরকম বাড়িতে নিজেদের নখ ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।